হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশ ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, প্রায় 1 মাস পর। আর তোমরা হয়তো ভাবছো যে কোথায় থাকে, মাঝে মধ্যে এসে যায় ব্লগ নিয়ে। কিন্তু তেমন কিছু না, ব্লগ মানে রেডি থাকে কিন্তু এডিট করার সময় হয় না। কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি বা ইচ্ছে করে না, সেই জন্যই হচ্ছে ব্লগ তেমন মানে ঠিক টাইম মতো করে ব্লগ দেওয়া হয় না। তো চলো আজকের ব্লগটা শুরু করছি একটা নতুন জিনিস নিয়ে, মানে নতুন বলতে আজকে আমার মানব জীবনে প্রথম স্কুল। তো সেটা নিয়েই শুরু করছি। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি। আজকে প্রায় 4:30টার সময় উঠেছি। উঠে এই যে সকালের যে কাজ থাকে সেই কাজগুলো করে নিয়ে এখন এসেছি স্নান করে মন্দিরে ধোয়াতে। তো মন্দির ধুইয়ে মন্দিরে পুজো টুজো করে তারপরে যাব রান্না করতে। তো চলো আজকের ব্লগটা দেখো। আর আজকে আমার মানব মানে সারাদিন স্কুলে কি করেছে আর মানব স্কুলটা কেমন সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি মন্দিরে জল ফুল দিয়ে এখন প্রণাম করে নিচ্ছি। তো করে এবার রান্নাঘরের দিকে যাব। রান্না করতে চলে এসেছি। আর সকাল সকাল আমি আজকে রান্না করছি কারণ মানোর স্কুল হচ্ছে 8:15 থেকে। 8:15 মানে 8:15-তে ওখানে ঢুকে যেতে হবে, 9টা থেকে ক্লাস। আর তার বাড়ি আসতে আমার 11:30 বেজে যাবে, তাই জন্য আমি রান্না করে দিয়ে যাচ্ছি। এই যে লাউ দিয়ে ডাল বানিয়েছি। সোনাই ভাত খেয়ে যাবে, সোনাইয়ের তো 3:30টায় ছুটি হবে, তো সোনাই ভাত খেয়ে যাবে। এখানে বরের জন্য আটা মেখেছি আর ওপাশে বাটা মাছের ঝাল মাছ করেছি। তো এই যে এখন ওদেরকে সবাই মানে মানকে সোনাইকে ভাত দিয়ে দিয়েছি। সনাই হচ্ছে মুড়ি নিয়ে যাবে, তাই জন্য ওকে একটু পকোড়া বানিয়ে দিয়েছি। তো ও পকোড়া মুড়ি নিয়ে যাচ্ছে। আর মানও নেবে কেক। তো মানও আজ প্রথম দিন যাচ্ছে, তো ও কেক নিয়ে যাবে। আর মানও স্কুল যাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড, কিন্তু স্কুলের ভেতর গিয়ে যে কি হবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু এখন তো মানও খুব এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য। তো আমি দু ভাইয়ের এই যে আলাদা আলাদা করে টিফিন রেডি করে দিয়েছি। আর সোনাই এইদিকে ভাত খেয়ে নিচ্ছে, কারণ সোনাই তো 3:30টায় আসবে। ও ভাত খেয়ে নিচ্ছে। আর মানও দেখো ঘুম থেকে উঠে ওর পাপার কোলে বসে আছে। তারপরে এই যে ওর ব্রাশ করিয়ে ওকে এখন দিয়েছি টিফিন খেতে, ডিম সেদ্ধ, কেচাপ আর রুটি। ওর পাপার জন্য রুটি করেছিলাম, তো ও আটা রুটি খেতে ভালোবাসে, তাই জন্য ওকে একটা রুটি দিয়েছি। আর এদিকে ওর পাপার জন্য আমি রুটিগুলো করে নিচ্ছি। ওর পাপা খেয়ে তো ডিউটি যাবে, তাই জন্য। আর এই যে চটপট করে আমি এখনো রুটি করে নিই। করে নিয়ে হচ্ছে আমি বেরিয়ে যাবো। ও আর আমি হচ্ছে তরকারিগুলো সব করে নিচ্ছি। ভাতটা মা পরে বানাবে। কারণ আমি এখন শুধুমাত্র সোনাইয়ের একার মতোই ভাত বানিয়েছি। ও একা খেয়ে যাবে বলে। আর তরকারি সবার করে নিয়েছি। কিন্তু ভাতটা আমি ও সোনাইয়ের একার মতো করেছি। তারপরে এই যে উপরে এসেছি, উপরে এসে দেখছি যে মানুকে তার পাপা রেডি করে দিচ্ছে ড্রেস পরিয়ে। আর মানুও তো খুব আনন্দে আছে যে স্কুলে যাবে, স্কুলে যাবে, ভাইয়ার স্কুলে যাবে। কারণ 2 ভাই একই স্কুলে পড়ে। কিন্তু বিল্ডিং আলাদা। মানোর হচ্ছে প্রি প্রাইমারি বিল্ডিং আর সনাইয়ের হচ্ছে সেকেন্ডারি বিল্ডিং। তাই জন্য দুজনের বিল্ডিংটা আলাদা, কিন্তু স্কুল একই। তো যাই হোক, এই যে মানোকে এখন ওর পাপা রেডি করে দিচ্ছে। আর সোনাই তো রেডি হয়ে গেছে। আর এখন আমি এই যে উপরে এসেছি নিজের ড্রেস পরবো। আরো কিছু জিনিসপত্র বের করতে হবে, তো সেইগুলো এখন বের করছি। তো এই যে ওর পাপা ওকে রেডি করে দিচ্ছে চটপট করে। ড্রেস তো হয়ে গেছে। আর আই কার্ড না, ওদের স্কুল থেকে এখনো পার্মানেন্ট আই কার্ড দেয় মানে দেয়নি। তো বলেছে আপনারা একটা বাড়িতে টেম্পোরারি আই কার্ড বানিয়ে দেবেন, যেহেতু ওটা আপনার বাচ্চা আইডেন্টিফাই করার জন্য। তো সেই জন্য ওর পাপা ওকে একটা আই কার্ড বানিয়ে দিয়েছে কাল রাত্রে, টেম্পোরারি আই কার্ড। তাই জন্য ওর আই কার্ডটা খুব বড় হয়ে গেছে। তো ওটা কভারটা বাড়িতে ছিল আর ও শুধু কাগজে ওর পাপা লিখে ভরে দিয়েছে ফটো মেরে। তো এই যে দেখো ও রেডি। এবার শুধু আমার রেডি হওয়ার বাকি আছে, আবার আমি হব রেডি। মানও তো খুব আনন্দে আছে, সকালবেলা তাড়াতাড়ি উঠেও পড়েছে স্কুল যাবে বলে। আর এই প্লাস্টিকের ভেতরে মানোর জন্য একটা জামা আর প্যান্ট পরে দিচ্ছি, কারণ স্কুল থেকে বলেছে যে স্কুল ড্রেস পরে আসবে আর যে কোনো একটা সিভিল ড্রেস মানে আনড্রেস ব্যাগের ভেতর ভরে দিতে। যা মানে ছোট বাচ্চা যেহেতু টয়লেট বা পটি ফটি বা জল ঢেলে ফেলে, সেই জন্য। আর বলেছে পকেটের ভেতরে একটা মানে রুমাল হ্যাঙ্কি টাইপ দিয়ে দিতে। তো সেই জন্য ওর এই যে আমি সবকিছু রেডি করে দিয়েছি। এখন আমি হব রেডি। মানুর ব্যাগগুলো আমি বারে বারে চেক করে দেখে নিচ্ছি যে মানুর ব্যাগে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর একটা এই যে ন্যাপকিন, বড় ন্যাপকিন দিতে বলেছে, যেটা কোলের উপর রেখে মানে টিফিনটা খাবে। তো সেই জন্য ওটাও আমি ব্যাগে ভরে দিচ্ছি, ভুলেই গেছিলাম আমি ওটা ভরতে। তো ওটা এখন ভরে দিচ্ছি। তো এখন এই যে আমি রেডি হয়ে যাচ্ছি। আর বাইরে প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। তাই জন্য আমি এই যে একটু সানস পাউডার লাগিয়ে নিচ্ছি, দিয়ে এখন এই যে হচ্ছি রেডি। আর খুব চটজলদি চটজলদি করছি, কারণ
আমাকে সোনাইকে নিয়ে যেতে হবে। সোনাইকে আগে স্কুলে মানে ঢোকাতে হবে। সোনাইকে আগে ঢুকিয়ে তারপরে মানুকে ঢুকাতে হবে। মানুর দেরি হলে অসুবিধে নেই, কিন্তু সোনাই দেরি করলে হবে না, তো ওকে আগে ঢোকাতে হবে। তো সোনাই বলছে, মা তুমি তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। আর এইদিকে আমি আর সোনাই কথা বলছি আর হাসছি দুজনে মিলে। এই যে আমি প্রায় রেডি, এবার যাবো নিচে। তার বাবা মানর কিছু ফটো তুলে নিচ্ছে, যেহেতু মানর জীবনে প্রথম স্কুল, মানর কিছু ফটো তুলছে, কিন্তু মানো হচ্ছে এত দুষ্টু যে ও একদম ফটো তুলবেই না। আর মানর মামা হচ্ছে এই ব্যাগটা কিনে দিয়েছে, কিন্তু দেখো কত বড় ব্যাগ কিনে দিয়েছে, যেটা মানর থেকেও বড়। আর এই যে মানব সকালে স্কুলে যাচ্ছে বলে আমাদের বাড়িতে যারা থাকে ভাড়ায়, তো ওরা সবাই হচ্ছে মানকে লাগাচ্ছে যে স্কুলে যাচ্ছিস, স্কুলে যাচ্ছিস বলে ওকে লাগাচ্ছে যে কান্না করবি না তুই একদম। আবার এই যে দেখো মানব গাড়িতে উঠে পড়েছে, এবার উঠবে শোনে। তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। তারপরে এই যে দেখো স্কুলে চলে এসেছি, সব পেরেন্টসরা তো পুরো এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য, কিন্তু এখন হচ্ছে এলকেজি ইউকেজি স্টুডেন্টরা ভেতরে যাচ্ছে, তাই জন্য আমাদের নার্সারিদেরকে বলেছে একটু বাইরে ওয়েট করতে বাচ্চা নিয়ে। আগে এলকেজি ইউকেজি চলে যাবে, তারপরে নার্সারি যাবে। যেহেতু এলকেজি ইউকেজি স্কুলটা একটু আগে থেকে শুরু হয়েছে, তো এই জন্য ওদের বাচ্চারা কান্নাকাটি বন্ধ করে দিয়েছে। তারপরে এই যে আমরা এখন নার্সারির পেরেন্টসরা চলছি রুমের ভেতরে স্টুডেন্ট নিয়ে। তো আমাদের এনে ভেতরে একটা রুমে বসিয়ে রেখেছে, কারণ স্কুলে কিছু চিফ গেস্ট আসবে, তো ওনাদের ওয়েলকাম প্রোগ্রাম আছে, তো ওটা হয়ে যাওয়ার পরে স্টুডেন্টদেরকে রুমে নিয়ে যাবে। তাই জন্য সব পেরেন্টসদেরকে স্টুডেন্টরা নিয়ে একটা রুম দিয়েছে ওখানে বসার জন্য। তো এই যে আমরা সবাই এখন বসে আছি। এই যে দেখো সব পেরেন্টসরা তার বাচ্চা নিয়ে বসে আছে। বাচ্চারাও যতক্ষণ মায়ের কাছে আছে বেশ আনন্দে আছে, তারপরে জানি না কি হবে। তারপরে এই যে দেখো ওরা টিচাররা এসে ওদের নাম ধরে ধরে ডেকেছে, লাইন করিয়েছে যে ওদেরকে আবার ওদের ক্লাসরুমে নিয়ে যাবে। আর মানর সেকশনটা হয়েছে বি, মানর সেকশন বি হয়েছে আর 20 রোল হয়েছে। তো এখানে না এদের নামের স্পেলিং ফার্স্ট লেটার দিয়েই হচ্ছে রোল নাম্বারটা করে। তো মানর যেহেতু এস, তাই জন্য মানর হচ্ছে 20 রোল। তো এই যে মানুষ চলে গিয়েছে, তারপরে ওই দেখো মানও প্রচন্ড কান্না করছে, ওকে মাসি কোলে করে নিয়ে ওই যে ঘোরাচ্ছে। আর আমি দূর থেকে জাস্ট ওর একটু ভিডিও করেছি। কাছে গেলে তো আরো প্রচন্ড কান্না করবে, ও যে মা মা করে কান্না করছে যে আমার কাছে আসবে বলে। ও মানব প্রচন্ড চিৎকার করে কান্না করছে, আর আমার না খুব কষ্ট হচ্ছে। তবুও আমি ওর কাছে যাইনি, কারণ আমি অনেকটা দূরে আছি, আমি গেলে ও এক্ষুনি চুপ করে যাবে। কিন্তু ওটা তোর ব্যাড হ্যাবিট হয়ে যাবে না, যে স্কুলে গেলেই তাহলে তো মাকে চাইবে, তাই জন্য আমি ওর কাছে না গিয়ে আমি দূর থেকে আছি। তার কিছুক্ষণ পরে এবার আমাদেরকে পেরেন্টস মানে সব পেরেন্টসদেরকে ম্যামেরা ক্লাসের রুমে ডেকেছে যে আপনারা আসুন, ক্লাসরুমটা এসে দেখে যান যে আপনার বাচ্চা কেমন ক্লাসরুমে আছে বা কেমন। তো এই দেখো মানবের ক্লাসরুম। আর বাই দ্য ওয়ে এই ক্লাসরুমটা কিন্তু আগেও আমার চেনা, যেহেতু এখানে সোনাই পড়েছে, সোনাই এখানে ক্লাস 1 থেকে পড়েছে, কিন্তু তখন এই যে ম্যাটগুলো, এই ম্যাট মানে কার্পেটগুলো ছিল না, এইগুলো এই বছর নতুন করিয়েছে, যেহেতু ছোট বাচ্চা যাতে না ওরা পড়ে যায় বা ওদের কোনো আঘাত না লাগে সেই জন্য এমনভাবে। আর এই ম্যাটেই মানে পড়া লেখা আছে, তো এই ম্যাট দেখে দেখে ওদেরকে এবিসিডি 1 2 এগুলো শেখাবে। তো এই যে মানোর ক্লাসরুম দেখো, আর বাচ্চাদের খেলনা দিয়ে দিচ্ছে, আর আমি তো মানোকে খুঁজেই পাচ্ছি না, কিন্তু মানো তো সবার মাঝখানে এখানে বসে বসে খেলছে। আমি বলছি যে সবাই বাচ্চা আছে, আমার মানো কই গেল। তারপরে দেখি না এই যে মানো এখানে বসে বসে খেলছে, যা ও খেলনা পেয়ে ও চুপ হয়ে গিয়েছে। তো তারপর আমি ওকে ডাকছি ডাকছি, ও তো আমার দিকে তাকাচ্ছেই না। তারপর আমি গায়ে হাত দিয়ে ডাকতেও আমাকে ঘুরে দেখলো। তো ও এখন খেলায় ব্যস্ত আছে। আর এই হচ্ছে মানোর ক্লাসরুম। এই যে ক্লাসরুমে দেখো সব ফ্রেন্ডসের মারা আছে, আর ও খেলা করছে, সবাই প্রায় খেলাতেই ব্যস্ত। এই যে দেখো ওদের ছোট ছোট টেবিল চেয়ার, একদম ছোট ছোট করে কি সুন্দর টেবিল চেয়ার করা আছে দেখো। ওরা বেশ খেলাতে ব্যস্ত, আর ওরা টেবিল চেয়ারে ছোট ছোট টেবিল তো মানে চেয়ার, মানে পড়ে গেলেও ওদের লাগবে না। আর আজকে যেহেতু ফার্স্ট ডে, তো সবাই মানে ভেতরে ঢুকে সবাই একটু ফটো তুলছে, ভিডিও করছে।
সবাইয়েরই ভালো লাগছে যে কেমন জায়গায় ছেলেকে দিয়েছে। আর আমার যেহেতু পুরনো, যেহেতু মানে আমার সোনাই পড়েছে সেইজন্য আমার কাছে অতটা কোনো ফিলিংস হচ্ছে না। কিন্তু আর অন্যান্য যারা ওরা তো সবাই নতুন তো ওদের বেশ আনন্দ হচ্ছে। ওরা ফটো তুলছে। ওদের একটা আলাদাই অনুভূতি হচ্ছে। কিন্তু আমার যেহেতু সোনাই পড়েছে তেমন আমার কিছুই মনে হচ্ছে না। তো যাই হোক দেখো এই যে সবাই খেলতে ব্যস্ত। আর এইটা হচ্ছে ওদের মানে প্লে রুম। প্লে রুমটাও খুব সুন্দর করেছে। এই যে ওদের দেখো কত বল দিয়েছে। বল দিয়ে এইটা আর এইগুলো এবছর মানে নতুন করেছে। যেহেতু নতুন নার্সারিটা চালু করেছে বলে সেইজন্য এটাও নতুন করেছে। এই যে কার্পেট দিয়ে এই যে বল রাখার বল এই জিনিসটা। আর এগুলো খুব সুন্দর করেছে। বাচ্চারা খেলবে। খেলার জন্য খেলতে, খেলতে মানে পড়া শিখবে। তো ওদের জন্য এটা খুব সুন্দর হয়েছে। আর তোমাদের কেমন লাগলো আমার মানস স্কুল আর মানর এই মানে প্লে রুম বা মানর ক্লাসরুমটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর ওই দেখো মানর প্লেগ্রাউন্ড। তো এই যে দেখো এইটা হচ্ছে মানর এই যে ব্লু কালারের জামা পরে ওটা হচ্ছে মানর ক্লাস টিচার। আর এই যে ম্যাম যে বাইরে বেরিয়ে এসছে উনি কিন্তু আমার সোনাইয়ের বেঙ্গলি টিচার ছিল। সোনাই যখন ওয়ানে পড়তো তো সোনাইয়ের তখন বেঙ্গলি টিচার ছিল। আর এই যে ব্লু ড্রেস যে পরা ওইটা হচ্ছে মানর ক্লাস টিচার। আর এই যে দেখো এক এক করে সব পেরেন্টসরা বেরিয়ে এসছে। আর ইনি কিন্তু এই যে আসছে এটা কিন্তু ম্যামে মানে ক্লাস টিচার মানর ক্লাস টিচার। তারপরে এই যে দেখো সব পেরেন্টসরা বেরিয়ে এসে বসে বসে গল্প করছে। আর আমি একাই বসে আছি। আমি কারোর সঙ্গে গল্প করছি না। কিন্তু আমার একাই ভালো লাগছে। তো আমি একাই এই যে বসে আছি। কারণ আমার তো পুরনো স্কুল, পুরনো সবকিছু, ম্যামরাও পুরনো। তো আমি একা, একা বসে, বসে বোর হয়ে যাচ্ছি যেন। আর ওরা সব নতুন তো ওরা সবাই সবার সঙ্গে গল্প করছে। তো আমি এখন একা। তারপর এই যে দেখো ওদের এখন ছুটি হয়ে গেছে। এই যে সবাই এক, এক করে বেরিয়ে এসছে। সবাই লাইন দিয়ে দিয়ে আসছে। আর মানও ভেতরে প্রচন্ড কান্না করছে শোনা যাচ্ছে। আর স্কুলটাকে খুব সুন্দর করে ডেকোরেটিংও করেছে বেলুন টেলুন দিয়ে যাতে বাচ্চারা ভালোবাসে তাই জন্য। আর ও ছুটির সঙ্গে সঙ্গে না মানবকে বিস্কুট কারো যাবি দেখো মানব প্রচন্ড চিৎকার করে কান্না করছে শোনা যাচ্ছে। মানে প্রচন্ড কান্না করছে মানব। এই যে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বাই। আজকে সারাদিনটা মানুষ স্কুল লাইফটা কেমন কাটলো, প্রথম স্কুল লাইফ কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মানুষ স্কুলটা কেমন লাগলো।